নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের দিনে পিঠে হবে না তা তো হতেই পারে না। আর আমাদের বাঙালিদের বাড়িতে কিন্তু নানান ধরনের পিঠে তৈরি হয়। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সামোসা ভাপা পিঠে বা সিঙ্গারা ভাপা পিঠের রেসিপি। এমন কিছুই নয়, খুবই সহজ আর দেখতেও সুন্দর, খেতে তো অবশ্যই সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পিঠে মানেই নতুন গুড় বা নলেন গুড় আর তার সাথে নারকোল। আজকে আমি আপনাদের সাথে যে সমোসা ভাপা পিঠেটা তৈরি করে দেখাবো তাতে নারকোল ব্যবহার করব। তার জন্য একটা ছোট সাইজের নারকেল কোড়া নিয়েছি, আর বাটি হিসেবে যদি মাপেন তাহলে বড় সাইজের বাটির এক বাটি। তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন খেজুরের গুড়। এখানে আমি 50 গ্রাম পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করেছি। নারকেল আর গুড়টাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। নারকেল আর গুড়টা হাত দিয়ে মাখা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমাদের নারকেলের পুর বা ছাই তৈরি করে নিতে হবে। যদি মিষ্টির পরিমাণ কম হয় তাহলে কিন্তু আবার পাক ঠিক মতন আসে না। এর আগে আমি যখন নারকেলের নাড়ুর রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম সেই সময় অনেকবার এই পদ্ধতিটা বলেছিলাম, তাই আর আজকে আলাদা করে নারকেলের পুর বা ছাই তৈরি করবার পদ্ধতিটা বললাম না। মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই কিন্তু পাক এসে যায়, আর 5 মিনিট পর যখন পাক এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নারকেলের এই পুর বা ছাইটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কখনোই খুলে রাখবেন না, খুলে রাখলে হাওয়ার সংস্পর্শে আসলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই সবসময় নারকেলের পুর বা ছাই তৈরি করবার পর ঢাকা দিয়ে রেখে দেবেন। নারকেলের পুর তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ওই যে বললাম, ঢাকা দিয়ে যদি না রাখা হয় তাহলে হাওয়ার সংস্পর্শে এসে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঘিটাকে খুব ভালো করে জলের মধ্যে মেল্ট হতে দেব, আর জলটাকেও কিন্তু ফুটতে দেব। এই জলের মধ্যে অবশ্যই একটু লবণের ব্যবহার করব। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে লবণের ব্যবহার করছি। লবণটা দেওয়ার পর জলটা মিনিট 2 ফুটিয়ে নেব, আর জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম সেদ্ধ চালের গুঁড়োর ব্যবহার করিনি, আমি আতপ চালের গুঁড়োরই ব্যবহার করেছি, আর প্যাকেটের কেনা চালের গুঁড়োই কিন্তু ব্যবহার করেছি। আপনারা এই পদ্ধতিতে পিঠে বানাবেন, মানে ডোটা তৈরি করে পিঠে বানাবেন, দেখবেন পিঠে কিন্তু একদম নরম তুলতুলে হবে। সে দুধে দিয়েই বানান বা জল দিয়ে সেদ্ধ করেই বানান বা ভাপেই বানান, পিঠে অসম্ভব নরম হবে। পিঠের এই ডো যদি পারফেক্ট না হয় তাহলেই কিন্তু পিঠে শক্ত হয় আর পিঠে ফেটেও যায়। তাই সবসময় চেষ্টা করবেন নরম ডো মেখে পিঠে তৈরি করবার। ডোটা আমাদের গরম জল দিয়ে
খুব ভালো করে মেখে নিতে হবে। আর কখনোই শক্ত করে মাখবেন না, বেশ একটু নরম করে মাখবেন, তাহলে দেখবেন পিঠেগুলো নরম তুলতুলে হবে। অনেক সময় আমরা জানি বা শুনি বা অনেকেই বলেন যে দুধে দেওয়ার পর পুলি বা পিঠে ফেটে যায়, আবার শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। কিন্তু এই রকম নরম করে যদি ডো মাখা হয় তাহলে পুলি বা পিঠে কখনোই ফেটেও যাবে না, আবার শক্তও হয়ে যাবে না। ডোটা আমার মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে এই ডোয়ের থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। রুটির সাইজের থেকে ছোট আর লুচির সাইজের থেকে একটু বড় সাইজের লেচি আমাদের কাটতে হবে। খুব বেশি বড় সাইজের লেচি কিন্তু কাটবো না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিই। অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি রুটির মতন করে বেলে নেব, তবে একটু লম্বালম্বি করে বেলবো। যেহেতু এগুলো আমরা সমোসা ভাপা পিঠে বানাচ্ছি, তাই সমোসার মতন আমাদের আউটার খোলটা তৈরি করতে হবে। লম্বালম্বি করে আমি এরকম বেলে নিলাম, তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর চারিদিকটা জল দিয়ে আটকে নেব। আর জল দিয়ে আটকে নিয়ে তারপর কিন্তু আমরা সমোসা বা সিঙ্গারার মতন শেপ দিয়ে নেব। জল দিয়ে যদি না আটকানো হয় তাহলে কিন্তু শেপটা খুলে যেতে পারে বা নষ্টও হয়ে যেতে পারে। দেখুন জল দিয়ে আটকে নেওয়ার পর এবারে মাঝখানে আমরা যে নারকেলের পুর বা ছাই তৈরি করে নিয়েছি সেটা ভরে দেব। খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু ভরবেন না, তবে তার আগে চারিদিকটা জল দিয়ে একবার মাখিয়ে নিলাম। মানে সিঙ্গারা বা সমোসার ধারগুলোকে জল দিয়ে একবার মাখিয়ে নিই, তার মধ্যে আমরা নারকেলের পুরটা ভরে দিলাম। আর নারকেলের পুরটা ভরে দেওয়ার পর যেরকমভাবে আমরা সমোসা বা সিঙ্গারার শেপ দিই ঠিক সেই রকম করেই আমাদের ফোল্ড করে নিতে হবে। দেখুন মুখটা আমি খুব ভালো করে আটকে দিচ্ছি, আর এটাকে আমরা সিঙ্গারার মতন কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এগুলোকে এবারে একে একে করে নেব। আর সমস্ত সিঙ্গারার শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে স্টিম দেওয়ার জন্য বা ভাপাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর সেই জলের ওপরে একটা বাটি বসিয়ে বাটির ওপরে একটা থালা রেখে তার উপরে কলাপাতা দিয়ে পিঠেগুলোকে একটা একটা করে কলাপাতার উপরে রেখে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি স্টিম দিয়ে নেব বা ভাপিয়ে নেব। 7 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের সমোসা ভাপা পিঠে কিন্তু একদম তৈরি। আর দেখুন পিঠেগুলো একদম পারফেক্টভাবে কিন্তু স্টিম হয়ে গেছে, পেছন দিক থেকেও পিঠেগুলো ফাটেনি। আশা করি আমার আজকের এই সমোসা ভাপা পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে সিঙ্গারা ভাপা পিঠে অবশ্যই বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।